মাহফিল যত সময় এখানে থাকা যাবে থাকবো, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার রহমতের সাকিনা বৃষ্টি নয় আমাদের উপর নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? অন্য কারো গোলামি করা যাবে? সকলে বলেন, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন তোমার জন্য বিনিময়ে থাকবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, জান্নাত চাই কি চাই না? এ মুসলমান, দুনিয়াতে যে দেশে পড়েছি থাকা যাবে না, দুনিয়াতে থাকা যাবে না, যাওয়া লাগবে, যাওয়া লাগবে। আমার বাপ দাদা, আপনার বাপ দাদা, পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, পেরেছে কি বলেন? ফিরআউন কি দুনিয়ার বুকে থাকতে পেরেছে রে ভাই? ফিরআউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পেরেছে। আবার কথা বলেন থাকতে পেরেছে। সকলে আওয়াজ দিয়ে বলেন থাকতে পেরেছে। এ মুসলমান, কেউ থাকতে পারে নাই, চলে যাওয়া লাগবে, থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা ভাইরা আমার? বাড়ি আমার ছিল জান্নাতে, আপনার আমার সকলের বাড়ি ছিল কোথায় বলেন? জান্নাতের মেহমান ছিলাম, দুনিয়াতে আসলাম, আবার এই দুনিয়া থেকে আলামে বারজাখ পার হয়ে আবার আশা রাখি আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে জান্নাতের মেহমান বানাবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য বন্ধু, থাকা যাবে না, চলে যাওয়া লাগবে। আজ না হয় কাল। একটা সিরিয়াল ছিল আসার, যাওয়ার কোন সিরিয়াল আছে? আওয়াজ বলেন, যাওয়ার কোন সিরিয়াল আছে? কখন যেন কি হয়ে যায়, দাদা এসেছিল, বাবা এসেছিল, ছেলের পর নাতি, এর পর পুতি, সিরিয়াল একটা ছিল আসার। কিন্তু বন্ধু, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু, দুনিয়ার বুকে যেহেতু এসেই পড়েছি, গোলামি করবো আল্লাহর, হুকুম মানবো আল্লাহর। যতদিন থাকবো, যতদিন এই দেহে প্রাণবায়ু থাকবে, গোলামিটাও একমাত্র কেবলমাত্র কার করবো? জুড়ে বলেন, সকলে জুড়ে বলেন, কার করবো? আমার আল্লাহ বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ সেটাও আল্লাহর জন্য, কুরবানি সেটাও আমার মাওলার জন্য, হজ করব সেটাও কার জন্য? সকলে বলেন কার জন্য? একটু আগে যে হযরত কথা বললেন, জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেই জিহাদটা হলো এমন একটা ইবাদত যে জিহাদের অর্থ হলো মানুষের জীবনটা, তাজা জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া। এমন একটা জীবন, যেই জীবনটা আল্লাহ আপনার আমার দিছে মাত্র কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? এই মুসলমান, একবার এই জীবনটা আল্লাহর জন্য দেওয়া চারটি গানি। কথা না? কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেই জীবনটা আল্লাহর জন্য কুরবানি করে দিব, রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য আমার আল্লাহ শিখাইলেন, নামাজ থেকে শুরু করিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, একমাত্র ইবাদতগুলো সহজা রয়েছে একমাত্র কেবলমাত্র কার জন্য? মুসলমান বলেন, সকলে বলেন কার জন্য? আমার বন্ধু, দুনিয়াতে যেতে এসেই পড়েছি, যাওয়া লাগবে। যেই কথা বলতে চাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? ফিরআউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় ধনী যারা ছিল, কেউ থাকতে পারে নাই। এই পৃথিবীর বুকে কেউ থাকতেও পারবে না রে মুসলমান, কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, থাকা যাবে না। সেজন্য আসুন আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা সবক নিই, আমরা শিক্ষা নেই। উলামায়ে কেরাম বারবার বলে, ও মুসলমান, আজকে আমরা যারা মাহফিলে এসেছি, আমরা বাজার করার জন্য আসি নাই। আমরা যারা মাহফিলে এসেছি, বাজারে ঘোরাঘুরি করার জন্য আসি নাই। আজকে মাহফিলে আমরা এসেছি, বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছি, আল্লাহ মাহফিলে যাব, কোরআন শুনবো, আল্লাহ আমরা সেখানে যে তাফসীর শুনবো, উলামায়ে কেরামের জবান থেকে সুন্দর সুন্দর আলোচনা
আলোচনা শুনবো, জীবনের চাকাটাকে আমরা ঘুরিয়ে নতুন এক জীবন দ্বারা আমরা শুরু করব। উদ্দেশ্য আমাদের এটাই, কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, তারপর কেন ঘুরো? দুনিয়া তো তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে, তোমার তো চিন্তা নাই। তুমি যেখানে যাও সেখানে মালাকুল মউত তোমার সাথে সাথে ঘুরে, কথা বলেন ঠিক না ঠিক? আসেন আসেন, এখনো যারা আমরা মাহফিলে আসি নাই, জান্নাতের বাগানে আসি নাই, এখনো আমরা যারা জান্নাতের বাগানে বসি নাই, ও বন্ধু আসেন, এখনো সময় আছে। আমার আল্লাহ ডাকতেছে, বান্দা আয় আয় আয়, ও বান্দা আয় আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার আল্লাহ বারবার ডাকে, আমার আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে ডাকে, আয় আয় আয়, বান্দা আসে দেখো, আসে দেখো, আমার কাছে এসে দেখো, আমার রহমতের কুলে, আমার রহমতের ছায়াতলে একবার এসে দেখো বান্দা, ও গোলামের দল, একবার আমার কাছে আসো। আমি আল্লাহর কাছে একবার এসে দেখো, আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আমরা আল্লাহর ক্ষমা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার আল্লাহ ক্ষমার জন্য বসে আছে, আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বসে আছে। জান্নাত চাই কি চাই না? হে মুসলমান, জান্নাত চাই কি চাই না? জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে মাওলার রিজাবন্দির দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? জান্নাত পেতে হলে নামাজ পড়া দরকার আছে না নাই? সকলে বলেন নামাজ পড়া দরকার আছে না নাই? মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ জান্নাত যেতে হলে নামাজ পড়া লাগবে, জান্নাতে যেতে হলে কোরআন পড়া লাগবে, আল্লাহর হুকুমগুলো মানা লাগবে, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করা লাগবে। আমার বন্ধু, জান্নাত আল্লাহ তাআলা এমনি আপনারে আমারে দিবে না। শীতের মধ্যে কলকলে পানি, ঠান্ডা পানি, বরফের মতো ঠান্ডা, ওই পানি দিয়া ওযু করিয়া আরামের বিছানাকে সারিয়া, কম্বলের আরাম, এমন একটা কম্বল, এমন দামি কম্বল, দামি খাটের ভিতরে শুয়ে আছেন। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে আসো আসো, নামাজের দিকে আসো, নামাজ হলো ঘুম থেকে শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? সেই আরামের বিছানাকে হারাম করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া, মাওলার কুদরতি পায়ে যদি সিজদা যাওয়া যায়, ও মুসলমান, যদি মাওলার কুদরতি পায়ে সিজদা দেওয়া যায়, আমার মাওলা বলেন বান্দারে, আমার ডাকে সাড়া দিয়া আরামের বিছানা কম্বল কি ত্যাগ করিয়া এসেছো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছো, ও বান্দা তুমি আমি আল্লাহকে খুশি করেছো, সেজন্য আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक आमद ग़िज़ाई रूहिरा, मरहमा मुई दिले मजरूहिरा। अल्लाहु আকবার বলেন। আমার বন্ধু, আমার আল্লাহ চান ক্ষমা করার জন্য, কিন্তু আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না। কারণ কি? আল্লাহ যদি ক্ষমা করে ভালো হওয়া লাগবে, ভালো হইলে তো আর সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যকে ঠকানো যাবে না, বিবিকে পর্দা করানো লাগবে, মিথ্যা কথাও ছেড়ে দেওয়া লাগবে। সেই জন্য আমরাও মানুষ কি বজ্জাদের বজ্জাত, যা আমরা ভালো হতে চাই না, কিন্তু আমার আল্লাহ তো আমাদেরকে ভালো করতে চান, কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভালো হতে চাই না, কিন্তু আল্লাহ কি করতে চান? আমাদেরকে হেদায়েত দিয়া ভালো করতে চান, কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আপনি আমি আল্লাহ তাআলার বিনা চাওয়ায়, আমাদের বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ আপনারা আমারে হেদায়েত দিয়ে দিবেন, কথা বলেন ঠিক না ঠিক? বহু মানুষ এমন আছে হেদায়েতের জন্য ঘুরে, হেদায়েত পায় না। আমার মাওলা বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আপনারা আমার হেদায়েত দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমার আপনারে মসজিদে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। বহু মানুষ আছে জীবনে বছরে একবারও মসজিদে যেতে পারে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারে না, আজান শুনে ঠিকই তারপরও দোকানে বসে থাকে, এদিক সেদিক ঘোরাফেরা করে, মসজিদের সামনে দিয়ে যাতায়াত করে, তারপরও মসজিদে ঢুকতে পারে না, এমন মানুষ আছে না নাই?
সকলে বলেন আছে না নাই? এইজন্য আমার আল্লাহ বলেন ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এর গোলাম, আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে, তুমি যেটা চাইবা না, যে তুমি যেটা চাইবা সেটা হবে না। আল্লাহর চাওয়া হলো আসল চাওয়া। আল্লাহ যদি চায় আপনার হেদায়েত দিতে, তাহলে আপনি হেদায়েত পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ যদি চায় আপনার নামাজি বানাবি, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। আমার আল্লাহ যদি চায় আপনাকে তার ঘর খানায় কাবা জিয়ারত করাবেন, তাহলে আপনি খানায় কাবা জিয়ারত করতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ না চাইলে সম্ভব না। আল্লাহ যদি চায় আজকে এই জান্নাতের বাগানে আপনি আসতে পারবেন। আমার আল্লাহ যদি না চায় তাহলে আসতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত যদি ভাগ্যে থাকে, হেদায়েত যদি ভাগ্যে থাকে, নসিবে থাকে, কৃত্রিম ভাবেও ভিন্ন কৌশলেও আল্লাহ হেদায়েত দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, আপনাদেরকে শোনাই। আমাদের মেহমান চলে আসছেন, হেলালুদ্দিন নূরী সাহেব, উনিও চলে আসছেন। আমাদের মেহমানরা চলে আসছেন, একটু রেস্ট করতেছেন ইনশাআল্লাহ, তারপরে আলোচনা শুরু করার জন্য এখানে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা উহুদ পাহাড়ের নাম শুনেছি আমরা। উহুদ পাহাড় কোথায় আছে বলেন তো? আল্লাহ, উহুদ পাহাড়ের নাম শুনছে, কোথায় আছে বলেন? মক্কায়। ইন্নালিল্লাহ, ঈমান থাকবো। কোথায় আছে? মদিনায়। কোথায়? আমার সাথে বলেন কোথায় আছে? মদিনার ভিতরে উহুদ পাহাড়, বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে কেন্দ্র করে, উহুদ পাহাড়ের পাদদেশে মুসলমান এবং মুশরিকদের সাথে দ্বিতীয় বৃহৎ যুদ্ধ হয়। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের প্রায় 70 জন মুসলমান শাহাদাত বরণ করেন। আল্লাহু আকবার বলেন। কয়জন মুসলমান? সবাই বলেন কয়জন? 70 জন মুসলমান শাহাদাত বরণ করেন উহুদের যুদ্ধে। কোথায় বলেন? উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে। নবীজি কি বললেন? উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে। সবাই একসাথে বলেন না কেন? ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ, কি বলেন? ঘুমায় গেছেন? ঘুমাইলে চলবে? ঘুমাইলে চলবে না। এজন্য আমার সাথে কথা বলতে হবে। নবীজি কি বললেন? উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ঘোষণা দিলেন। আমার বন্ধু কখন ঘোষণা দিলেন? বলে তাবুক যুদ্ধে গিয়েছিলেন নবীজি। তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রাত হলে মদিনায় ঢুকতেন না, নবীজি রাত হলে মদিনায় প্রবেশ করতেন না। সেনাবাহিনী যদি, আমাদের দেশীয় সেনাবাহিনী কোথাও যদি তাবু টাঙায়, বা পুলিশ বা সেনা কর্মকর্তা কোথাও যদি যায়, তাহলে সেখানে দেখার জন্য কিছু বাচ্চা বীর করে কি করে না? বীর করে কিনা? এই আমার সাথে কথা বলেন, বীর করে কিনা? তো সেখানে কিছু বাচ্চা আসছে, বীর করতেছে। সেনাবাহিনী অর্থাৎ সাহাবায়ে কেরামকে দেখার জন্য, যে আজব কিছু মানুষ, তাদেরকে দেখার জন্য, সাহাবায়ে কেরামদেরকে দেখার জন্য কিছু মানুষ সেখানে আসছে, উপস্থিত হয়েছে। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজান দেওয়ার জন্য বললেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন আজান দিলেন। আজান দেওয়ার পর, আজান যখন দিতেছেন, সেখানে যে বাচ্চাগুলো এসেছিল তারা হই হুল্লা চিল্লাচিল্লি শুরু করেছে। নবীজি বললেন, আজানের সময় কারা কারা চিল্লাচিল্লি করেছে, এই বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসো। সেখানে যখন এই কথা বলেছে, বলার পরে বাচ্চা সবাই দৌড় দিয়ে চলে গেছে। সেখানে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বড়ও ছিলেন না, আবার ছোটও ছিলেন না, 9 বছর বয়সের বাচ্চা ছিলেন। উনি আর দৌড়ে পালাইলেন না, উনি সেখানে দাঁড়ায় রইলেন। জোরে বলেন না মারহাবা। দাঁড়িয়ে রইলেন। তো নবীজি কাছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, তুমি সেখানে যখন মুয়াজ্জিন আজান দেয়, তুমি তাকে সেখানে চিল্লাচিল্লি করেছে কেন? কি বলতেছিলে বলো? আজান দেওয়ার সময় বাচ্চারা দেখবেন, মসজিদে যখন মুয়াজ্জিন
আজান দেয় তখন বাচ্চারাও সাথে সাথে আজান দেয়, আসে না নাই? ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় তো পিছনে বাচ্চারাও আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলে কি বলে না? আল্লাহর হাবিব তো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি বলতেছিলে বলো। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখনও মুসলমান হননি। তিনি আস্তে 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 বলতে লাগলেন যে আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিগুলো বলতেছিলাম। তো তিনি একটু আস্তে আস্তে বললেন, কি বললেন? আস্তে আস্তে বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বললেন, জোরে বলো। কি বলতেছিলে তুমি, জোরে বলো। তো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু জোরে বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলতে লাগলেন। তো আল্লাহর নবী বললেন, এরপরে কি বলেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, এরপরে আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, এরপরে কি বলেছ? এবার আবু মাহজুর আর কিছু বলে না, চুপ হয়ে গেছে। কারণ মক্কার কাফের বেঈমান মুশরিকরা তারা সবাই আল্লাহকে মানতো, এর পাশাপাশি 360টা দেব দেবীকেও মানতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে মানতো এবং আল্লাহর সাথে আরো কিছু দেব দেবীকে তারা পূজা করত, কিন্তু আল্লাহকে তারা মানতো। কিন্তু আমার ভাইয়েরা, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমার আল্লাহকে মানতো, আল্লাহকে মেনেছিল, আল্লাহর পাশাপাশি তারা 360টা দেবদেবীকেও মেনেছিল, যার কারণে তারা ছিল মুশরিক। আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তারা মানতো না? মানতে রাজি ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু মাহজুরা কে আল্লাহর নবী বললেন, আবু মাহজুরা তুমি থামলে কেন? তুমি তারপরে এই শব্দগুলো কি বলেছো বলো। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আরো জোরে বলো, আরো জোরে চিল্লায় বলো, কি বলতেছিলে? আমি তো তোমার কথা শুনি না। এবার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও এবার তুমি চলে যাও। আল্লাহু আকবার বলেন না? আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? নবী গো আমি কোথায় যাব? আমি তো আগে ছিলাম মুশরিক, আজকে আপনার সামনে এমন কিছু ধ্বনি আমার জবানে বের হয়েছে গো পয়গম্বর, এমন কিছু কথা বের হয়েছে যে আমি তো এখন আর মুশরিক নাই, এখন আমি আপনার কালেমা পড়নেওয়ালা উম্মত হয়ে গিয়েছি, এখন আমি আপনার গোলাম হয়ে গিয়েছি, আমি আপনার সামনে থেকে যেতে পারবো না গো নবীজি, আমি এখন আপনার কাছে রয়ে যাব, আমি আপনার গোলাম হয়ে গিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আগেই বলেছি হেদায়েতের মালিক কে? আরো জোরে বলে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এমন পদ্ধতিতে হেদায়েতের পথ দেখিয়েছেন যেটা বিশ্বের ভিতরে বিরল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েতের পথে আসতে পারে, আল্লাহ যাকে তৌফিক দেয় সেই ভালো কাজ করতে পারে। আমার আল্লাহ যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকে দিয়ে আমার আল্লাহ অনেক কাজ করান। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়া সোজা নয়,
জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যেতে হবে, তবে চেষ্টাও করা লাগবে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের আরেকজন বড় আকাবির, উনি ছিলেন বড় বুজুর্গ এবং ওই জামানার বড় একজন আলেম এবং ফকিহ ছিলেন। নাম হলো শেখ মাওলানা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী। জোরে বলেন মারহাবা। এই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী, উনার জামানাতে উনি এমন একটি মাসালা দিয়েছেন যেই মাসালাটা সরকার বিরোধী হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখনো বর্তমান কিছু উলামায়ে কেরাম যখন কোনো মাসালা দেন তখন কখনো কখনো সরকার বিরুদ্ধে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারের বিরুদ্ধে যায় কি যায় না? এমন কিছু মাসালা আছে যেটা আপনি দিবেন, আপনি সুদকে আল্লাহ হারাম করেছেন, যখন উলামায়ে কেরাম সুদের কথা মসজিদের মেম্বার থেকে বলে, তখন দেখা যায় সামাজিকভাবে যারা সুদখোর তাদের গায়ে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যখন জুলুমের বিরুদ্ধে বলে, জালেমের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, যখন উলামায়ে কেরাম ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে, তখন যারা ফ্যাসিস্ট তৈরি করে, যারা সমাজের ভিতরে অন্যায় অবিচার করে, এমন জালেমদের গায়ে তখন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য উলামায়ে কেরাম তারা আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে না, করতেও পারে না। কথা বলেন না কেন? কথা বলেন। এজন্য উলামায়ে কেরাম যখন সঠিক মাসলাগুলো দেয়, তখন সমাজের কিছু মানুষের বিরুদ্ধে চলে যায়। যখন সুদের কথা বলবে, তখন সুদখোরের বিরুদ্ধে চলে যাবে। যখন চুরির কথা বলবে, চোরদের বিরুদ্ধে চলে যাবে। যখন দুর্নীতির কথা বলবে, তখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলে যাবে। যখন পর্দার কথা বলবে, তখন মা বোনেরা যারা পর্দা করে না, তখন তারা উলামায়ে কেরামের দিকে বাঁকা দৃষ্টি দেয়। তখন উলামায়ে কেরামকে তারা বাঁকা চোখে দেখা শুরু করে। যখন এরকম ভাবে অন্যায়ের বিরুদ্ধে বলবে, সমাজের কোনো অন্যায় অবিচারের কথা যখন উলামায়ে কেরাম মসজিদ থেকে, মেম্বার থেকে, মাঠে ময়দানে তাদের জবান থেকে তারা বলতে থাকে, তখনই দেখা যায় তাদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ঠিক ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী এমন ফতোয়া দিয়েছেন, যেই ফতোয়াটা পুরো সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। সরকার আর দেরি করে নাই, সাথে সাথে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলীকে আল্লামা মামুনুল হকের মতো, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো, এরকম ভাবে কারা নির্যাতিত মাজলুম আলেমের মতো এরকম ভাবে জেলখানার ভিতরে আবদ্ধ করে সেই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলীকে জেলখানার ভিতরে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সেই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী ধৈর্য ধরেছেন, সবর করেছেন। বুজুর্গ মানুষ, ওনার যে অভ্যাস ছিল, সেই অভ্যাস অনুযায়ী জেলখানার ভিতরে তিনি ওনার সময়গুলোকে কাটিয়েছেন। ওনার জীবনীতে পাওয়া যায় যে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি যখন জেলখানায় যান, তো জেলখানায় যাওয়ার পরে ওনার চিরাচরিত অভ্যাস ছিল প্রত্যেক জুমার দিনে জুমার আগে জুমার জন্য প্রস্তুতি নেওয়া, সুন্নতি আমল, সুন্নতি পোশাক, আতর সুগন্ধি মেখে মসজিদে যাওয়া, এটা হলো জুমার দিনের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী ওনার এই অভ্যাস, ওনার চিরাচরিত অভ্যাস ছিল যে বাহিরে তিনি থাকা অবস্থায়, মাদ্রাসা মসজিদে খেদমত করা অবস্থায় ওনার এই অভ্যাস ছিল যে জুমার দিনে জুমার জন্য প্রস্তুতি নিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে এরপরে মসজিদে যাওয়া, মেম্বারের কাছাকাছি বসে ইমামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনা, এটা হলো জুমার দিনের অন্যতম একটি সুন্নাত। কথা বলেন ঠিক না ঠিক? তো উনাকে যখন জেলখানায় নেওয়া হয়, এই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী ওনার সেই চিরাচরিত অভ্যাস অনুযায়ী তিনি কি করলেন, জেলখানার ভিতরেও ওনাকে যখন জুমার জন্য কোথাও যেতে দেওয়া হয় না, তারপরেও তিনি জুমার দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে এরকম ভাবে জুমা পর্যন্ত তিনি জুমার প্রস্তুতি নিতেন। তিনি জুমার দিনের জন্য সুন্নতি পোশাক, আতর সুগন্ধি মেখে ওনার যেই কারাগারের ভিতরে, জেলখানার ভিতরে যে রুম ছিল, যে কয়েদখানা ছিল, সেখান থেকে তিনি রওনা হয়ে ওনার জেল গেট পর্যন্ত তিনি যাইতেন এবং যে সেখান থেকে ফিরত চলে আসতেন। আল্লাহু আকবার বলেন। তিনি যাইতেন ঠিক, কিন্তু সেখান থেকে ফিরত চলে আসতেন। আমার ভাইরা খেয়াল করে শুনেন, উনি প্রত্যেক জুমায় যতদিন এই জেলখানার ভিতরে ছিলেন, প্রত্যেক জুমায় তিনি এই জুমার প্রস্তুতি নিতেন এবং জুমার প্রস্তুতি নিয়ে ওনার
যেই কয়েদখানা গেট রয়েছে, কামরার গেট, এই গেট পর্যন্ত তিনি যাইতেন, যে আবার ফিরে আসতেন, দিলটা নরম করে, মনটা ছোট করে, মুখটা মলিন করে ফিরে চলে আসতেন। ওনার সাথীরা ওনাকে বলতেন যে আপনি জানেন যে জেলখানার ভিতরে জুমার নামাজের কোনো প্রস্তুতি নাই, আপনাকে বাইরে যেতেও দিবে না, কিন্তু আপনি প্রত্যেক জুমায় কেন জুমার প্রস্তুতি নিয়ে কেন গেট পর্যন্ত যান? ওনাকে প্রশ্ন করা হলো। ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই ক্ষমতা দিয়েছেন, আমাকে যেই শক্তি দিয়েছেন, আমার শক্তি, আমার ক্ষমতা হলো গেট পর্যন্ত। গেট পর্যন্ত আমার সময়, আমার শক্তি রয়েছে, এরপরে তো আমি যেতে পারবো না। এই জন্য ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি জুমার দিন সকালবেলা থেকে শুরু করে আমি জুমা পর্যন্ত, আমি জেলখানার গেট পর্যন্ত যাই। এটা হলো আমার শক্তি সামর্থ্যের ভিতরে। আমি কাল কিয়ামতের দিন ময়দান হাসরে আমি আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আমাকে আপনি শক্তি দিয়েছিলেন, আমাকে সামর্থ্য দিয়েছিলেন, আমি সরকার বিরোধী কোনো কথা বলি নাই, সঠিক মাসলা বলেছিলাম, সেই জন্য সরকার আমাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল, চার দেওয়ালের ভিতরে আমাকে বন্দী করেছিল। আল্লাহ, আমি জুমার নামাজ পড়ার জন্য আমি কোনো মসজিদ পাইনি, আমি কোনো জায়গা পাইনি, সর্বশেষ আমি গেট পর্যন্ত গিয়েছিলাম, জুমার প্রস্তুতি নিয়েছিলাম। ওগো আল্লাহ, আমি জুমার জন্য গিয়েছিলাম, আমি সর্বশেষ ফিরত চলে এসেছি, আমি জোহর পড়তেছি। আল্লাহ, আমার চেষ্টা এটাই ছিল, জুমার নামাজের সওয়াব দেওয়ার মালিক একমাত্র তুমি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন, মাহফিল পর্যন্ত আসতে হবে। আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, পা দিয়েছেন মাহফিল পর্যন্ত আসা। যে পা দিয়েছেন, এই পা দিয়ে বাজারে ঘোরার জন্য আল্লাহ তাআলা পা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন তাফসীরুল কোরআন শোনার জন্য, আমার ভাইয়েরা, সময় যেহেতু আছে, সুযোগ যেহেতু পেয়েছি, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান্নাত নিয়া আল্লাহর কোরআনের তাফসীর আমাদের শোনা দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? এই জন্যই শুরুর কথাটা বলি, থাকা যাবে না, চলে যাওয়া লাগবে। সেই জন্য এখান থেকে কিছু কবরের সামান দেওয়া লাগবে, কবরে যাওয়ার প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা লাগবে। কবরে কোনো ধনী ছিল না, গরিব ছিল না, কে নেতা আর কে কর্মী, কবর কাউকে জেনে না। কবরের পরিচয় একটাই, যে নেকামল আর নেকামল, শুধুই মাত্র নেকামল। কথা বলেন ঠিক কিনা? যার নেকামলের পুঁজি আছে সেই কবরে শান্তি পাবে, আর যার নেকামল নাই, যার নামাজ নাই, যাকাত নাই, যার নেকামল নাই, যার রোজা নাই, তার কেমন যেন কিছুই নাই, কবরের ভিতরে সে হয়ে যাবে নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমাদের মেহমান চলে আসছেন, বক্তারা চলে আসছেন, আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ঘুরতেছেন বাহিরে, আমরা আর কাল বিলম্ব না করে যেই কথাগুলো বলেছি, ওলামায়ে কেরাম যা বলেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।